এটা হলো দৈনিক আমার বার্তার যে পেজ আছে, সেই পেজ থেকে দেখেন আমার দেওয়া নিউজ 23 সেপ্টেম্বর 2025 গত বছর, ঠিক আছে? এখানে অনেকগুলা নিউজ ছিল, হয়তো বা আমাদের চাপে নিউজগুলা ডিলিট করে দিয়েছে। এটা হয়তো ডিলিট করতে মনে ছিল না, ঠিক আছে? এই জন্য প্রমাণস্বরূপ রেখে দিলাম। 10 থেকে 15টা নিউজ আমার ধরা হয়েছে। হ্যাঁ, হয়তো সবগুলা নিউজ ডিলিট করে ফেলছে, কিন্তু এই নিউজটা হয়তো ডিলিট করা তাদের স্মরণ ছিল না। বাকি সবগুলা নিউজ ডিলিট করে ফেলেছে। মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে নিয়েছে নিয়োগপত্র দিতে গিয়ে, এবং নিয়োগপত্রের নামে ঠান্ডা মাথায় প্রতারণা, পেজ তাদের, সব কিছু তাদের। কিন্তু এখন সম্পাদক মহোদয় বলতেছে উনি জানে না আপনার এই পেজ থেকে, আপনার মূল পেজ থেকে। দেখেন, এটাও আমার করা নিউজ। দেখেন, এটা হচ্ছে গিয়া 14 সেপ্টেম্বর 2025। এটাও আমার করা নিউজ। তাদের পেজে দেখেন এখনো আছে। এটাও হয়তো মানে কাটার জন্য মনে ছিল না। ঠিক আছে? আমি দেখি আরো আছে কিনা। আমি অনেকটি দেখেছি যে আসলে ডিলিট করে ফেলেছে। দেখেন, এটাও আমার একটা নিউজ। 7 সেপ্টেম্বর আ 2025। হ্যাঁ, এটাও রয়েছে। হয়তো মনে ছিল না। আরো দেখি আছে কিনা। যাই হোক, 10টা অলরেডি ভিডিও নিউজ আছে, কিন্তু এখানে 3টা পাওয়া গেছে। আর বাকিগুলো ডিলিট করে ফেলছে। তো যাই হোক, ওনার বক্তব্য অনুসারে হয়তোবা এতদিন সে ছিল। হ্যাঁ, এখন তো আর সে নাই। আপনাদেরকে সাক্ষী রাখলাম আজ 2টা 52 মিনিট, এবং তারিখ হয়েছে আজকে 9 জানুয়ারি 2026। 9 জানুয়ারি 2026, ঠিক আছে? এখন পর্যন্ত আছে। এরপরে যদি ভিডিওগুলো কেউ ডিলিট করে, এখন তো আর বাগদাদ নেই, তাহলে বুঝতে হবে যে এখানে সম্পাদক মহোদয় অবশ্যই জানার পরেও যদি ভিডিওটি ডিলিট করা হয়, সেক্ষেত্রে উনি নিজেই এটা দায়ভার গ্রহণ করতে হবে। আপনাদেরকে সাক্ষী রেখে এতটুকুই প্রমাণ দিলাম। ধন্যবাদ সবাইকে। কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না, ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানে নিয়োগ সার্কুলার দিয়ে, হ্যাঁ, আপনি যে নাম্বার দিয়ে রাখলেন সেই নাম্বারে যোগাযোগ করার পরে, সেই নাম্বার থেকে যদি বলে ভাই আমার এই নাম্বার না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ আছে, এই নাম্বার দেন। তাহলে আপনি যেটা বলবেন আমরা তো সেটাই দিব, তাই না? এখন আপনি যদি এই নাম্বারে যদি বলেন বিকাশ, আমরা তো এই নাম্বারে দিব। আপনি যখন বলবেন যে এই নাম্বার না, আরেকটা নাম্বার, তো আপনি যেটা বলবেন সেটাই বিশ্বাস। যেহেতু আপনার পেজ থেকে আমরা এই নাম্বারে যোগাযোগ করছি, তাই না? আমার সাথে যদি কেউ যোগাযোগ করে, তখন আমি যদি বলি ভাই এটা না, আমার এই নাম্বারটা বিকাশ, তাহলে তো আমরা যে নাম্বারে বিকাশ সেই নাম্বারে আমরা আপনার সাথে লেনদেন করবো, তাই না? এখন আপনি সার্কুলার দিলেন আপনার মেইন পেজ থেকে যার সাথে যোগাযোগ করার জন্য বলছিলেন, আমরা তার সাথে যোগাযোগ করেছি, এবং সে যদি অন্য নাম্বার দেয় সেটা হলো তার ব্যক্তি ব্যাপার। হ্যাঁ? এইজন্য কি এ প্রতিষ্ঠান দায়ভার এড়িয়ে যাবে? কখনো সম্ভব না। ঠিক আছে? যাই হোক, সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।